আসসালামু আলাইকুম। আমি আমার সামনে আবারও একটা ভিডিও লই আইছি, যে কয়েকটা প্রশ্ন করবাম শরীয়ল ভাইরে। শরীয়ল ভাই, হ্যাঁ ভাই। তুমি যে এতদিন ধরে বিদেশ করতেছ, হ্যাঁ যে তোমার কিরম লাগতাছে? আর বাড়ি সাড়ির কথা যাও না যে? দেখো ভাই, কেরালা আছি 7-8 মাস হয়ে গেছে। হ্যাঁ, 7-8 মাস হয়ে গেছে। তারপরে না বর্তমান লিগা রোজা হয়ে পড়ছে। রোজা আজকে দেখতে থেকে 5টা গেতেছে গা। তো বাড়ি কথা মনে হয়ে গেছে গা, বাদ যাও তো বাপ মা থয়েছি। এখন মনটা খুব টানতেছে যে বাদ যাবার লেগে। তো এটা মনে করে টিকিট কেটে আসি। এই যে আর আছে, এই সপ্তাহটা আছে, এই সপ্তাহ লাস্টে দিয়ে এবারে বাদ যাবাম গা। মা বাবার কথা যেহেতু মনে পড়ে গেছে। হ্যাঁ, তো ভাবলাম যে বাড়তে যাই গিয়া। বিদেশ তো সারা বছরই করুন লাগবো না, আমরা গরিব মানুষ। 7-8 মাস হয়ে গেছে আইসি কেরালা। তখন ভাবতেছি যে বাড়ি যাই গিয়া। বাড়ির কথা খুব মনে মনে করতেছে। এই রোজার মধ্যে ঈদ করবাম মা বাবার লগে। এটা ভাবে টিকিট কাটতে আসি ভাই, বাদ যাবাম গা। যে বাড়ির যে টিকিট কাটছো কিরম লাগতাছে? না, বাড়ির টিকিট কাটছি তোর থেকে আমার মনে মধ্যে খুব ভালো লাগতেছে। যেহেতু বাদ যাবাম গা, না বাড়ির মানুষের কথা আমার খুব মিস করতেছি আমি। বাদ যাবাম গা বাড়ির। বাইরে যাবা গা, বাড়ির লাগিয়া ফুর্তি লাগতাছে। এখন যে এতগুলা মানুষ এক লগে কেন কাম করতেছে, করে যে থয়ে যাবা, তো মন খারাপ লাগতো না? দেখো ভাই, আমি যে সময় কেরালা এলে মানুষের লগে কাম করলে এনে মানুষের লগে একটা মহব্বত থাকে আমার। এটা এটা আমার আলাদা মহব্বত। কারণ আমি বাদ যাবাম গা, আমার বাড়ির মানুষের কথা খুব মনে পড়তেছে। এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার এক্সট্রা মহব্বত। যে সময় আবার কেরালা আবাম, আবার আমার মানুষের লগে মিলে জিলে আবার কাম করবাম। যেহেতু আমরা আইসি আগে, আমরা যেতেছি আগে। তোমরা হয়তো পরে আইসো, তোমরা পরে যাবা। এরুমি কেউ মানে সারা বছর থাম যাইতো না। একদিন না একদিন যাওন লাগবো বাড়ির। নিজের যার বাড়িতে একদিন একদিন যাওন লাগবো সবারই। দর্শক ভাই আনসারিরা অনলাইনে সুরেল ভাইয়ের বক্তব্য, তে হ্যাঁ টিকিট কাটতে যাবো গা, হ্যাঁ কিরম লাগতাছে তো অনেকের সামনে কইলই। তাইনারাও দশ করুন যে যে পালা হলে বাড়ি যাবার পা। আসসালামু আলাইকুম। ভিডিওটা এন্তরি।